এবার আল্লাহ বিশ্বনবীর কাছে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিলেন। তিনটা অনুগ্রহ। কি অনুগ্রহ? আল্লাহ বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী, আমি কি আপনার ইয়াতীম অবস্থায় পাই নাই, আর আমি কি আপনার আশ্রয় দেই নাই? বিশ্বনবীর ইয়াতীম অবস্থায় লালন পালনের ব্যবস্থা করেছিল কে? আল্লাহ। বিশ্বনবী যে ইয়াতীম ছিল আপনারা জানেন? মায়ের পেটে থাকতেই বাবা নাই। 6 বছর মাকে পেয়েছিলেন, 6 বছর বয়সে মাও নাই, চলে গেল। এরপরে দাদার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হতে লাগলেন। 2 বছর পর, মানে 8 বছর পরে দাদাও নেই, চাচার কাছে লালন পালন হতে লাগলেন। তার মানে বিশ্বনবী ইয়াতীম ছিলেন। কি ছিলেন? আল্লাহ বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী, আমি কি আপনার ইয়াতীম অবস্থায় পাই নাই? ইয়াতীম অবস্থায় আমি তো আপনার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ পড়েন। তো নবী, আপনার এত টেনশন কিসের? যেখানেই আপনার বিপদ ওইখানে আমি তো আছি। বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, সাহস যোগাচ্ছেন, নবী আশাহারা হবেন না, আমি আছি তো, ভরসা রাখেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর অনুগ্রহের কথা বললেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী, আমি আপনাকে পথ খোঁজা অবস্থায় পেয়েছি, তারপরে আমি আপনারে পথ দেখিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনাকে এমন অবস্থায় পেয়েছি যে আপনি পথ খুঁজছিলেন। ইউ আর সার্চিং দ্য রাইট পাথ, দেন আই গাইডেড ইউ টু দ্য সিরাতাল মুস্তাকিম। আপনি পথ খুঁজছিলেন, আমি পথ দেখাই দিয়েছি। কিন্তু ওয়াজাদাকা দাল্লান, আমি আপনারে গোমরা হিসেবে পেয়েছি, পরে পথ দেখাইছি। এরকম অর্থ করা যাবে? বিশ্বনবী কি গোমরা ছিলেন? না, বিশ্বনবী পথ খুঁজছিলেন। এই আমি ইয়াতে যাব, কক্সবাজার, রাস্তা কি এইটা না ওইটা? সবাইকে হুজুর এইটা। তো বিশ্বনবী এরকম পথ খুঁজছিলেন, কোনটা সত্য? আল্লাহ বলেন, ওইদিকে যাই না, এদিকে যাও। সুবহানাল্লাহ পড়েন। আমরা যখন পথ হারাই, আমাদের পথ দেখায় কে? আমাদেরকে হেদায়েত দেয় কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়েন আমিন। আমাদেরকে পথ দেখায় কে? বিশ্বনবীকেও পথ দেখিয়েছেন কে? তার মানে প্রথমে আল্লাহ বললেন, নবী, আপনি ইয়াতীম ছিলেন, আমি লালন পালনের ব্যবস্থা করে দিলাম। নবী, আপনি সঠিক পথ খুঁজছিলেন, আমি সঠিক পথের দিশা দিয়ে দিলাম। এরপরে আল্লাহ বললেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, ও নবী, আপনি দরিদ্র ছিলেন, আমি আপনারে ধনী বানায় দিলাম। সুবহানাল্লাহ। তাফসীরে এসেছে, ওয়াজাদাকা আইলান, আমি আপনাকে পেয়েছি দরিদ্র আর নিঃস্ব অবস্থায়, ফাআগনা, অতঃপর আল্লাহ আপনারে ধনী বানিয়ে দিয়েছে। তাফসীরে এসেছে, ফাআগনা বিখাদিজা, খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানাই দিয়েছি। বিশ্বনবীর টাকা পয়সা কিচ্ছু ছিল না, উনি পেশায় ছিলেন একজন রাখাল। তিনি ছাগল চড়াতেন আর বলতেন, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় না। সুবহানাল্লাহ। প্রথমে তিনি ছাগল আর মেষের রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। তারপরে খাদিজাতুল কুবরা তাহেরার একজন ব্যবসায়িক স্টাফ হিসেবে জীবন শুরু করলেন। তারপরে খাদিজার সাথে বিয়ের বন্দোবস্ত করে দিল কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হয়ে গেল, সাইয়্যিদাতুনা খাদিজা ওনার সব সম্পদ এনে বিশ্বনবীর পায়ের কাছে ঢেলে দিলেন আর বললেন, নবী, এই সম্পদ আমার না, এগুলো আপনার। ইসলামের জন্য যত লাগে আপনি ব্যয় করবেন, আমাকে কিছুই জিজ্ঞেস করা লাগবে না। চিল্লাই কোন সুবহানাল্লাহ। কেমন স্ত্রী ছিল, জীবনটা বিলিয়ে দিল নবীর জন্য। 3 বছর বিশ্বনবী শিয়াবে আবি তালেবে জেল খেটেছে, একা খাটে নাই, মা খাদিজাও খেটেছে, ঠিক কিনা? আমরা যদি জেলে যাই, আমরা বউ যাইব নাকি? তুমি যাও, আমি যাব না, আসলে নাই। মা খাদিজা উনি 3 বছর জেল খাটলেন। কি স্ত্রী ছিল, কি স্ত্রী! আল্লাহু আকবার।
এজন্য আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, ও নবী আপনি নিঃস্ব ছিলেন, দরিদ্র ছিলেন, খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিলাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে তিনটা অনুগ্রহের কথা আল্লাহ